আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে অনেক সুস্থ আছেন। তো এই পর্বে আমরা সামেশন অফ ত্রিকোণমিতিক সিরিজ মানে ত্রিকোণমিতিক ধারার যে অঙ্কগুলো আছে এগুলো আমরা কমপ্লিট করব। তো এটা হচ্ছে আমাদের কি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের 11 নম্বর চ্যাপ্টার। ও প্রথম পর্ব যারা দেখেন নাই অবশ্যই প্রথম পর্বটা দেখে আসবেন, সেখানে কিন্তু আমরা সূত্রগুলো যেগুলো আছে এগুলো কিন্তু একদম ডিটেইল আলোচনা করছি। তো আজকে আমরা এই যে 1 নম্বর যে অঙ্কটা আছে এটা আমরা সমাধান করব। যে এখান থেকে tan ইনভার্স 1 বাই কত 2 ইনটু 1 স্কয়ার প্লাস কত tan ইনভার্স 1 বাই কত 2 ইনটু 2 স্কয়ার প্লাস কত tan ইনভার্স কত 1 বাই 2 ইনটু কত 3 স্কয়ার প্লাস ডট ডট কত n তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলছে। আর এখান থেকে বলা আছে যে পরের পার্টিটা আছে n এন্ট্রেন্স ইনফিনিটি হলে ইহার মান নির্ণয় করো। এটা কিন্তু এনটিআরসি এ কলেজ পর্যায়ে 2005 এবং 9 সালে আসছে। তাহলে আমরা বলতে পারি যে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তো চলেন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি এখানে সলিউশন লিখব, যেহেতু অঙ্কটা আমরা সমাধান করতেছি সেক্ষেত্রে সলিউশন লিখতে পারি। সলিউশন এখানে লিখতে পারি ধরি যদি আমাদের n-তম পদ পর্যন্ত লিখি অথবা আমরা 8তম পদ লিখি, এখানে লিখব কি আমরা 8তম পদ। 8তম পদ 8তম পদ হলে আমাদের কি হবে dr। আচ্ছা এখানে কি দেখেন, এখানেও tan ইনভার্স আছে, এখানেও আছে, এখানেও আছে। তো tan ইনভার্স যেটা আছে এটা আমরা আগে লিখব tan ইনভার্স ডিভাইডেড উপরে দেখেন এটার উপরে 1, এটা এখানে 1, এখানে 1, তার মানে 1 যা আছে তাই থাকবে। আর প্রথম দেখেন এখানে 2 আছে, এখানে 2, এখানে কত 2 আছে, তার এখানে যা আছে তাই থাকবে ইনটু এখানে দেখেন আবার কি আছে 2 ইনটু 1 স্কয়ার 2 ইনটু কত 2 স্কয়ার 2 ইনটু কত 3 স্কয়ার। তো এমন একটা সংখ্যা নিতে হবে যেন আমাদের কি এই মানগুলো পাই। এখানে যদি আমি r স্কয়ারের ধরি, r স্কয়ার ধরি, দেখেন এখানে যদি 1 বসাই তাহলে 1 স্কয়ার আসতেছে, যদি 2 বসাই তাহলে আমাদের কি আসতেছে 2 স্কয়ার আসতেছে, আর 3 বসালে কত আসতেছে 3 স্কয়ার আসতেছে। এখন আমরা যে কাজটি করতে পারি, এখন দেখেন উপর নিচে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, তো এখানে 2 হবে আর এখান থেকে 2 গুণ করে কত 4 হবে, 4 কত r স্কয়ার। ঠিক আছে, এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে 2 যা আছে তাই থাকবে। এটাকে যদি আমরা এইভাবে নিই যে 2r তার উপরে কত হোল স্কয়ার দিয়ে কোনো সমস্যা আছে নাই। তো এখানে আমরা কি করব, সূত্র বসানোর জন্য আমরা এখানে করব 1 বেশি নিব, আবার কি 1 মাইনাস করে দেব। প্লাস মাইনাস দিলে কি আগের অবস্থায় কিন্তু চলে আসে। এটা নিয়ে একটা রিজন আছে, কারণ এটার একটা সূত্র আছে, এটার একটা কি আছে সূত্র আছে। ঠিক আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমরা কি করলাম, এটা মানটা নিলাম। তো এখানে আমরা একটা বিশাল বড় মিস্টেক করে ফেলছি, সেটা হচ্ছে tan ইনভার্সটা দেয় নাই, আমি এখান থেকে লিখেছি tan ইনভার্স। tan ইনভার্স প্রত্যেকটা ক্ষেত্রে tan ইনভার্স আগে লিখে নিতে হবে। tan ইনভার্স এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে tan ইনভার্স এই সূত্রটা কি আমরা জানি, এখানে আমি লিখে দিচ্ছি যে tan ইনভার্সের যে সূত্র আছে যে tan ইনভার্স কত tan ইনভার্স 1x আবার হচ্ছে কত tan ইনভার্স 1 সমান কত y হলে এই সূত্রটা দাঁড়াচ্ছে আমাদের কত tan ইনভার্স x মাইনাস কত y 1 প্লাস কত xy, এটা গুণ আকৃতি আছে। তো এইটা হচ্ছে আমাদের সূত্র। এটা আমরা কি করব, এই সূত্র ফর্মুলা তৈরি করব। দেখেন এই সূত্র যদি আমরা ফর্মেটে আনি তাহলে কি করতে হবে, তাহলে এখান থেকে এই 1টা যদি আমরা সামনে লিখি কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে কি করলাম, 1টা সামনে নিলাম, আর এখানে যেহেতু কি আছে প্লাস আছে প্লাস দিলাম। আর এইটা একটু লক্ষ্য করি, দেখেন এটা আমাদের কি 1 এর উপরে যদি স্কয়ার দেই এটা বাদে, তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা আসছে, এটা আমরা কিন্তু জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি, সেটা হচ্ছে a প্লাস b ইনটু কত a মাইনাস b। এই সূত্রটা কিন্তু আমরা জানি, তাই না? সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে কি যে 2r প্লাস 1 আবার কি 2r মাইনাস 1। এখন দেখেন আমাদের কিন্তু এই সূত্র ফর্মেটে আসতেছে। আর এখানে x y, এখানে x বলতে আমরা কি বুঝাইছি 2r প্লাস 1, y বলতে 2r মাইনাস 1। তো এখানে উপরে কি লেখা আছে x মাইনাস y, তাহলে এখান থেকে আমরা দেখতে পারি ব্র্যাকেট দিয়ে 2r প্লাস 1 মাইনাস 2r মাইনাস 1। এখন যদি আপনি ব্র্যাকেটটা উঠায় দেন দেখবেন 2r প্লাস মাইনাসে কাটা যাবে, এখানে যেহেতু মাইনাস আছে এটাই মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়ে যাবে, তার মানে 1 1 যোগ করে কত হয় 2, মানে আগেরটা কিন্তু চলে আসছে। তো এখন আমরা লিখতে পারি কি বলেন তো দেখি, এটা হচ্ছে আমাদের কি x, এটা y, তাহলে আমরা সূত্রটা দেখতে পারি এইভাবে যে tan ইনভার্স 2r প্লাস কত 1 মাইনাস tan ইনভার্স কত 2r মাইনাস 1। ঠিক আছে, এখন যদি আমি যেহেতু এটা কি
আর টি আর। এখন যদি আর এর মানটা আমরা বসাই, যেমন এখানে লিখি যে এখানে আর এর মান যদি 1 2 3 4 ডট ডট কত n তম পর্যন্ত, n তম পর্যন্ত যদি বোঝাই মানে বসাই আর কি। এখানে আমি যদি এই দেখেন আমি কিন্তু জাস্ট এই মানটা এখানে এই দিকে লিখে যাচ্ছি, এখান থেকে আবার শুরু করতে চাচ্ছি। এখন টির মানটা এখানে যদি 1 বসাই, এখানে কি করব 1, এই নিচে নিচে লাগবে না। আমি যেহেতু আমার স্পেসটা এদিকে খুবই অল্প, আমি এই দিক থেকে শুরু করতেছি, আপনারা বুঝে নেবেন। হ্যাঁ, তো সুতরাং T1 যেহেতু কি আর এর মানটা কত বসাইতেছি, প্রথম 1 বসাবো, বসালাম 1 সমান সমান। এখন দেখেন যদি 1 বসাই আর এর মানটা, এখানে যদি 1 দিয়ে গুণ করি 2 কি 2 হবে, আর 1 যোগ করলে কত হইতেছে 3 হইতেছে। কোথায় tan ইনভার্স কত, tan ইনভার্স 3 সূত্রে কি আছে মাইনাস আছে, দিব মাইনাস। তারপর এখানে আমাদের কি থাকে tan ইনভার্স কত থাকবে, এখান থেকে যদি আমরা 1 বসাই 2 কে 2, 2 থেকে যদি 1 মাইনাস করি তাহলে কত থাকে 1 থাকে। এটা হচ্ছে T1 এর মান। সেম ভাবে T2 বাই করব আমরা। এখন যদি 2 বসাই 2 2 গুণ 4 আগে কত 5, তাহলে tan ইনভার্স মান কত আসতেছে 5 মাইনাস tan ইনভার্স, এখানে যদি আমাদের 2 বসাই তাহলে কত হয় 2 কে 2, 2 দুগুণে কত 4 আর গেলে কত 3 থাকে। এখন কিন্তু আমরা কিন্তু আর কিন্তু বের না করেও কিন্তু এখানে প্যাটার্ন দিকে কিন্তু বুঝতে পারবো। দেখেন এখানে তো আসতেছে, এই কর্নারে কিন্তু মিল আছে, তাই না, এই কর্নারে মিল আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে tan ইনভার্স, এখানে আমাদের যদি কত 3 বসাই তাহলে 3 দোকানে 6 এর আগে কত 7, মানে এখান থেকে 3 3 এর পরে কত 5, 5 এর পরে কত 7, 7 এর পরে কত 9, আমরা কিন্তু এটা ধরতে পারছি। তারপরে কত আসবে 5 আসবে, 3 এর পরে কত 5, tan ইনভার্স কত 1 সমান কত 5। আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাও বের করতে পারবো, আর ক্যালকুলেশন না ধরে এখানে প্যাটার্ন যেটা আছে প্যাটার্ন ধরে কিন্তু বের করতে পারবো। তো এইভাবে কি ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। এখন যদি n তম পদ পর্যন্ত বের করি তাহলে t এখানে কি হবে tn দাঁড়াচ্ছে। তো tn এর মানটা আমাদের কি যদি n তম পদ পর্যন্ত বাই করি তাহলে n এর মানটা হচ্ছে কিন্তু 2n প্লাস কত 1, তাহলে এখানে tan ইনভার্স 2n প্লাস কত 1 মাইনাস এখানে কি হবে tan ইনভার্স 2n মাইনাস কত 1। ঠিক আছে, এইটাতে আমরা পারবো, এটুকু বের করতে পারবো। তারপরে যদি আপনাদের সমস্যা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এরপর আমরা যে কাজটি করতে পারি, এখন যদি সবগুলো যোগ করি, ঠিক আছে, দেখেন যদি যোগ করি তাহলে দেখেন এই কর্নার বরাবর কাটা যাচ্ছে, এটা দিয়ে এটা কাটা যাচ্ছে, এটা দিয়ে এটা কাটা যাচ্ছে, এটা দিয়ে এভাবে কাটা যাবে। তো প্রত্যেকটা মানে কাটা যাবে। তো এখান থেকে মানটা থাকবে, কোনটা মান থাকবে tan ইনভার্স 2n প্লাস 1 থাকবে, আর হচ্ছে tan ইনভার্স 1 থাকবে। তো আমরা যেহেতু যোগ করব তার এখান থেকে এই সিরিয়াল আগে যোগ করে নিই, যে সুতরাং কি sn সামেশন এখান থেকে কি t1 প্লাস কত t2 প্লাস কত t3 প্লাস ডট 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 কত tn। আর এই সাইডে আমাদের যে মানটা থাকবো, যেহেতু এইটা আর এইটা থাকবে সেক্ষেত্রে এটা আমরা আগে লিখবো না, কারণ এটা মাইনাস এর মান, তো প্লাস এর মানটা আমরা আগে লিখতে পারি। তো এখানে লিখবো tan ইনভার্স 2n প্লাস কত 1 মাইনাস tan ইনভার্স কত 1। তো এরপর আমরা যে কাজটি করতে পারি, যেহেতু আমাদের স্পেসটা কম, আমি মুছে দিচ্ছি এতটুকু। এখন আমরা দেখেন এই মানটা আমরা কি করতে পারি, দেখেন এটা কিন্তু আমাদের সূত্র বলে, তাই না, সেই সূত্রটা আমরা জানি যে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। তাহলে এই সূত্র যদি ফেলাই আমরা তাহলে কি লিখতে পারি, এটা কিন্তু sn এর মান, সমষ্টি মান, যেহেতু আমাদের স্পেসটা অল্প আমি এতটুকু মুছে দিচ্ছি। ঠিক আছে, আমি এখান থেকে সমান চিহ্ন দিয়ে শুরু করতে পারি, মানে ইকুয়াল দিয়ে শুরু করলাম। তো এখানে আমরা লিখতে পারি যে tan ইনভার্স 1, আর এটার মান কত আছে, আমাদের সূত্রটা কি যে x মাইনাস ওয়াই। তো এখানে x বলতে আমরা কি বোঝাইতেছি 2n প্লাস 1, y বলতে আমাদের মাইনাস 1। তাহলে এখানে লিখবো 2n প্লাস 1 মাইনাস কত 1, আর নিচে 1 প্লাস 2n প্লাস 1 ইন্টু কত 1। এই সূত্রটা আমরা কি করলাম, এখানে অ্যাপ্লাই করে দিলাম। তো এখন আমরা যে কাজটি করব, যে tan ইনভার্স যা আছে তাই রাখবে এটা। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি ব্র্যাকেট উঠায় দিয়ে, তাহলে এখানে কি থাকে 2n প্লাস কত 1 যোগ করলে 2 হয়। চাইলে আপনি এখানে বাড়তি করতে পারেন, আমি সরি এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে, আমি একটু একটা লাইন বাড়তি করি 1 মাইনাস 1। তাহলে 1 প্লাস কত 2n, 1 দিয়ে গুণ করলে 2n হয়, 1 কে 1 গুণ করলে 1 হয়। এই ক্ষেত্রে আমাদের কি থাকে যে tan ইনভার্স কত 1, আর এখানে কি 1 1 কাটা গেলে বাদ যায়, তাহলে আমাদের কত থাকে 2n থাকে, এখানে কত থাকে 2n, 1 1 যোগ করলে কি থাকে প্লাস 2 থাকে।
এখন যদি আমরা 2 কমন নেই, যে tan ইনভার্স, এখান থেকে 2 কমন নিলে আমাদের 2n যা আছে তাই থাকবে, এখান থেকে 2 কমন নিলে আমাদের কি থাকে, সরি 2 থাকবে না, n প্লাস কত 1 থাকবে। এখান থেকে এই 2 কাটা যায়। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে tan ইনভার্স, এখানে কি থাকবে n প্লাস কত 1, এই মানটা থাকে। এটা আমাদের কি কার মান বাড়ালো, এটা হচ্ছে আমাদের কি সামেশনের মান, মানে n সংখ্যক যোগফলের সমষ্টির মান। এই আমাদের হচ্ছে প্রথম পার্ট, যে n তম পর্যন্ত যোগফল নির্ণয় করে এতটুকু বললাম। সেকেন্ড পার্ট যেটা আছে যে n এন্ট্রান্স ইনফিনিটিভ, এই যে এরো বাটন যেটা দেখতেছেন এটা চিহ্নের একটা নাম আছে, সেটা হচ্ছে এন্ট্রান্স, ঠিক আছে। তো এখানে আমি লিখবো আবার এখানে লিখতে পারি s ইনফিনিটিভ সমান সমান কত, এখান থেকে আমরা লিখতে পারি লিমিট কি, এখান থেকে আমরা কি n এন্ট্রান্স কত ইনফিনিটিভ লিখতে পারি, n এন্ট্রান্স ইনফিনিটিভ sn। এখানে আমরা দিব লিখতে পারি লিমিট, আমি যেহেতু কি এখানে স্পেস না, এখানে নিচে লিখব লিমিট n এন্ট্রান্স ইনফিনিটিভ, আর এখানে sn এর মানটা আমরা কোনটা এটা লিখব, tan ইনভার্স n প্লাস কত 1। এখন আমরা যে একটা লাইন এখানে n লিমিট n এন্ট্রান্স কত ইনফিনিটিভ, এখান থেকে আমরা লিখব tan ইনভার্স, এটাকে যদি আমরা উভয় পক্ষে আমরা কি লব আর হরকে n দ্বারা ভাগ করি, দেখেন এখানে কি দাঁড়াচ্ছে, এখানে n ভাগ কত n, আর এখানে কি n। তো এখানে যদি আমি এখানে ইকুয়াল দিলাম, তো এখানে আমাদের কি থাকে, উপরে 1 থাকে, আর এটা আংশিক পার্ট করে, আংশিক পার্ট তো বোঝেন তাই না, যে n ডিভাইডেড n প্লাস কত 1 বাই কত n, এর পুরো লাইন যেটা দাঁড়াচ্ছে জায়গা অল্প হলে যা হয় আর কি। এখন দেখেন উপরে 1 থাকে আর নিচে n কাটে কত 1 প্লাস কত 1 বাই কত n। এক্ষেত্রে আপনি ফুল ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, এখানে সরাসরি কিন্তু লিখে দিতে পারেন যে 1 প্লাস কত 1 বাই কত n। এখন যদি এই n এন্ট্রান্স ইনফিনিটিভ মানটা যদি এখানে বসান, n এর মান যদি ইনফিনিটিভ হয়, 1 বাই ইনফিনিটিভ মানে কি, 1 বাই ইনফিনিটিভ মানে আপনি 0, ঠিক আছে। তো 0 প্লাস 1 দিলে 1 হয়, আর 1 দিয়ে 1 কে ভাগ করলে কত থাকে, 1 থাকে। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে tan ইনভার্স 1। তো tan ইনভার্স 1 এর মান হচ্ছে 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি আমরা কিভাবে লিখতে পারি, পাই বাই কত 4। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এটার অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সমাধান দিতে। এবং আমাদের পেজ, ফেসবুক যে পেজটা আছে ওখানে জয়েন করবেন এবং গ্রুপে জয়েন করবেন। আমি আপনাদের ডেসক্রিপশনে যে আছে সেখানে লিংকটা দিয়ে দিব। আমরা কিন্তু একদম কি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত কমপ্লিট করব, মানে এনটিআরসি পরীক্ষায়, মানে নিবন্ধন পরীক্ষায় স্কুল এবং কলেজ পর্যায়ে যতগুলো সাবজেক্ট আছে আমরা A to Z কমপ্লিট করব। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে ফুল একটা প্রিপারেশন নিতে পারেন। তো আজকের মতো এতটুকুই, খোদা হাফেজ।